আজকে বাইকটা নিয়ে একটু ফাঁকা রাস্তায় টানছি, আর চমৎকার এই বাতাসের মধ্যে মাথায় একটা আইডিয়া আসলো। আজকাল আমাদের চারপাশে অনেকেই আছেন যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান বা অলরেডি করছেন। কিন্তু ভাই, শুধু একটা ক্যামেরা আর মোবাইল থাকলেই কি সফল ক্রিয়েটর হওয়া যায়? আজকে বাইক চালাতে চালাতে আপনাদের বলবো একজন ফেসবুক এবং ইউটিউব ক্রিয়েটরকে ঠিক কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হয়। নাম্বার ওয়ান, টার্গেট অডিয়েন্স এবং নিশ। আপনি আসলে কার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা আগে বুঝতে হবে। আপনি কি টেক রিভিউ করবেন, নাকি মোটো ভ্লগিং করবেন, নাকি ফানি ভিডিও বানাবেন? যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করলে অডিয়েন্সের কাছে পৌঁছানো অনেক সহজ। খিচুড়ি পাকানো যাবে না। নাম্বার টু, কনসিস্টেন্সি বা নিয়মিত থাকা। ক্রিয়েটর দুনিয়ায় সবচেয়ে বড় সিক্রেট হলো এই কনসিস্টেন্সি। আপনি সপ্তাহে একটা ভিডিও দেন বা দুইটা, সেটা যেন রেগুলার হয়। ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অলসদের পছন্দ করে না। আপনি যত নিয়মিত থাকবেন, প্ল্যাটফর্ম আপনার ভিডিও তত বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। নাম্বার থ্রি, অডিও এবং ভিডিওর কোয়ালিটি। অনেকে মনে করে দামি ডিএসএলআর ক্যামেরা না হলে ভিডিও করা যায় না। ধারণাটা একদম ভুল। আজকের দিনে একটা ভালো স্মার্টফোনই যথেষ্ট। তবে যে জিনিসটাই সবচেয়ে বেশি ভুল হয় তা হলো ভিডিও। ভিডিওর কোয়ালিটি একটু 19-20 হলেও মানুষ দেখে নেয়, কিন্তু অডিও যদি প্রচুর নয়েজ বা বাতাস থাকে, পাবলিক কিন্তু 2 সেকেন্ডের বেশি ওই ভিডিও কেটে দেবে। যেমন আমি হেলমেট পরে হেলমেটের ভিতরে মাইক ব্যবহার করছি, যাতে আপনারা আমার কথা স্পষ্টভাবে শুনতে পান। নাম্বার ফোর, থাম্বনেল বা হুক। একটা ভিডিওর কাভার ফটো বা থাম্বনেল হলো দোকানের শোরুমের মতো। ওটা দেখেই মানুষ ক্লিক করে, আর ক্লিক করার পর ভিডিওর প্রথম 30 সেকেন্ড হলো হুক। ওই 30 সেকেন্ডে যদি আপনি দর্শকদের মনোযোগ ধরে রাখতে না পারেন, তবে পুরো ভিডিওটি মাটি। নাম্বার ফাইভ, প্ল্যাটফর্মের নিয়মকানুন বা পলিসি জানা। ফেসবুকের মনিটাইজেশন পলিসি আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু এক নয়। কপিরাইট মিউজিক ব্যবহার করা, অন্যের ক্লিপস চুরি করে বা ভায়োলেন্ট কিছু দেখানো, এসব করলে পেজ বা চ্যানেল নিমেষেই ডেড হয়ে যেতে পারে। নিজের অরিজিনাল ক্রিয়েটিভিটি দেখান, দিন শেষে সেটাই টিকে থাকবে। আর সবশেষ, নাম্বার সিক্স, অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট। আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে, তারা আপনার রিলেশনশিপ, তাদের কন্টেন্টের রিপ্লাই দিন, তাদের মতামতকে গুরুত্ব দিন। মনে রাখবেন, ভিউয়ার্সরা শুধু আপনার কন্টেন্ট দেখে না, তারা আপনার ব্যক্তিত্বকেও ভালোবাসে। তো ক্রিয়েটর ভাইরা এবং বন্ধুরা, আজকে যারা নতুন শুরু করার কথা ভাবছেন, এই পয়েন্টগুলো মাথায় রেখে আজকেই কাজে নেমে পড়ুন। প্রথম প্রথম ভিউ কম আসবে, মন খারাপ হবে, কিন্তু লেগে থাকলে সাকসেস আসবে। আজকের রাইড এ পর্যন্তই। আপনারাও যদি কোনো কন্টেন্ট বানিয়ে থাকেন, কমেন্টে আপনার চ্যানেলের লিংক শেয়ার করতে পারেন। সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরবেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।